নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা আছি কোনো রকম। তো আজকে খুব ভয়াবহ অবস্থা। সকাল থেকেই সারা আকাশ মেঘ, মানে বৃষ্টি নামলে এই বৃষ্টি আর সারাদিনে মনে হয় ছাড়বে না। সকালে গেছিলাম পড়ানোর জন্য, খুব তাড়াতাড়ি ঘুরে চলে আসছি। কারণ বৃষ্টি একবার শুরু হলে বৃষ্টি আর সারাদিন আর বৃষ্টির জন্য বাড়ি আসা হবে না। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, গোটা বৃষ্টি পড়তেছে, এখানে বাইরে বেশি সময় থাকা যাবে না। এই বৃষ্টিতে ভিজলে সর্দি কাশির সম্ভাবনা বেশি থাকবে। এই বছরটাই এভাবে যাইতেছে, শুধু বৃষ্টি আর বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে কি করবো, কিছুই করার নাই, শুধু ঘরে বসে থাকা ছাড়া। আর গ্রামের বাড়িতে বুঝেনি যে বৃষ্টির মধ্যে কাদা এগুলো বেশি হয় বাড়িতে। তো দেখা যাক আকাশের অবস্থা কি পরিস্থিতি হয়, অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। বৃষ্টি ফোঁটা পড়তেছে, বেশি সময় দেরি করবো না। তো বাবা এখনো ঘুম থেকে উঠেনি, শুয়ে আছে। যাই দেখি, আমি এই তো এইমাত্র আসলাম আর কি। বৃষ্টি শুরু হয়ে গেছে ফোঁটা। দুদিন পরেই তো বাড়ির অনুষ্ঠান। এই অবস্থা যদি থাকে এতে কেমন একটা পরিবেশ সৃষ্টি হবে ভাবাই যায় না। তারপরে আবার পুজো, শনিবার থেকে পুজো শুরু, কিন্তু ওয়েদার এখনো ঠিক হইতেছে না। এদিকে জল বাড়তেছে আস্তে আস্তে, চারিদিক থেকে একটা অশনির সংকেতের মতো। যাই হোক, যে পরিস্থিতি হোক আমরা সেটা মোকাবেলা করবো। হ্যাঁ, কি করেন গো? যা কাজ তাই, যেখানে লতা পাতা জড়িয়ে যায়, লতা পাতা জড়িয়ে যায়, শিয়ালে হ্যাঁ রুশি কেটে ফেলায়। ও মাঝে মাঝে চেক দেওয়া লাগে। আর দেখেন না, কাজ করলে বৃষ্টির অবস্থা কি। হ্যাঁ, বৃষ্টি জানতে ছাড়ে না গো, একবারে বিকট অবস্থা, প্রচন্ড বৃষ্টি। দাদা ওই যে পেপার ছাড়া ধরে নাগাল লাগে, পেঁপে ছাড়া না? হ্যাঁ পেপার ছাড়া লাগে দেই। আমার এই জায়গায় আর 1 ঘন্টা কাজ আছে। আরেক ঘন্টা না? হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে মোটামুটি হয়ে যাবো। 1 ঘন্টা পর আমি আসতেছি। আচ্ছা তাহলে আসেন, 1 ঘন্টা পর আসেন। আছেন তো? হ্যাঁ আসি আহেন আপনি। আমি যে তারপরে লাগে আসি। এই বৃষ্টিতে বুঝছেন সময় পাওয়া যায় না। হ্যাঁ উল্টে দেন। এই যে কোন দিক দিয়ে উঠতেছে বুঝছেন? মোটামুটি পরিষ্কার আছে পুকুর পাড়, কারণ মাঝে মাঝে দেই তো এখানে আমার অল্প একটু জায়গা আর বাকি রয়েছে আর কি। ভাবছিলাম সকালে করবো, সকালে তো বৃষ্টি, সকালে কিভাবে কাজ করবো। সারা রাত বৃষ্টি হয়েছে, আবার সকালে বৃষ্টি। পেপার ছাড়া তো বেশি জ্বালাইল না, মাত্র জ্বালাইছে 2টা। হ্যাঁ, যে পরিমাণ বীজ বোনা হয়েছিল বেগুনের চারার মতো জ্বালানো উচিত ছিল।
এটা জাত ভালো তাই না? হ্যাঁ, জাতেকের জাত। চারদিক দাগি করে নেন। হ্যাঁ, তাহলে গোড়ায় মাটি থাকবে। এই তো সুন্দর হয়েছে। আসেন, জানা লাগছে। এই যে পাচন, তারপর তো মনে হয় আর তো পশ্চিম থেকে সরিয়ে পড়লে ভালো হতো নাকি? না, এটা যে কি গাছ, কাটাও দেখা যায়। গাছ লেবুর মতো মনে হয়, কিন্তু লেবু গাছ না কিন্তু এটা। এটা মনে হয় না? লেবু গাছি হ্যাঁ, না না, লেবু গাছ না, মালটা। ওই মালটা জাতীয় এগুলোই হবে। একটু করেন, একটু কাত করে বোনেন, একটু কাত করে দেন, কাত করে। উঁচা করে একটু কেত 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 বুঝেন না? একটু একটু হালিয়ে দিবেন, তবে চারাটা কি হবে, মোটা হবে, বুঝছেন? আর পেঁপে ধরবে বেশি। একটু হালিয়ে দেন, গাছটা হালিয়ে দেন, একটু গোড়া একটু সুন্দর করে বহান কেত করে। হ্যাঁ, যে পশ্চিম দিকে চাপ লাগান বেশি করে। গাছে একাই সোজাবো, একটু বাঁকায়ও সোজাবো, গাছে পেঁপে ধরে বেশি। একদম সোজা লাগেন না, পশ্চিম দিকে চাপ দেন। হ্যাঁ, এই তো। আজকে খাবার দাবার হচ্ছে পটল ভাজি, মাছ ভাজি, কাঁচামরিচ আর মসুর ডাল। বৃষ্টির দিনে খুব সব দিকেই সমস্যা, জ্বালানির সমস্যা, কাজকর্মের সমস্যা, চলাফেরার সমস্যা। একটু বিরতি দিলে তাও ভালো হয়। এখন একটু ভালো আছে, কিন্তু যে টাইমে মনে করেন বৃষ্টিটা হয়েছে কাজের টাইম। দাদা, খাওয়া দাওয়া করেন। বাতাস নাই, গরম প্রচুর। এখন রায়বাড়ি দেখতে সম্পূর্ণ গেল হয়েছে। পাল্লার উপর জল না, যেদিক দিয়ে যাও তোমার জল পাড়াইতে হবে। আর গতকালকে রাত্রে বৃষ্টিতে ভালো রকম জল বাড়ছে। তাহলে আমরা খাওয়া দাওয়া করতেছি, আপনারা খাওয়া দাওয়া করে নেন। তো বিকালে ওয়েদারটা মানে ভালোই যাবো, তাই না দাদা? তো কাজে বেরোতেছি, রাত্রে আপনাদের সাথে আলোচনা করব আমাদের পাড়ার পুজো নিয়ে। আমাদের দুই পাড়া মিলে একটু আমরা এক জায়গায় বসবো দুর্গাপূজার ব্যাপারে। যদি সম্ভব হয় বিষয়গুলো আপনাদের সাথে
আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করবো আর কি, আপনারা ধৈর্য ধরে শুনবেন। তো আমি আসার পরে আর কি, পর্যটক আসার পরে বসবো, তো যতটা পারি আর কি তাড়াতাড়ি কাজ শেষ দেবো। চলাফেরাটা এমনি সমস্যা, তার মধ্যে আরো জায়গা জায়গা জল হয়ে আরো বিপদ হয়েছে। যেটুকু জায়গা শুকনো ছিল এদিক দিয়ে জল হয়েছে। জল গোটা রাস্তা এখন জল হয়ে গেছে। আজকে আজকে হচ্ছে কিবার রবিবার না, সোমবার। সোমবার শনিবার থেকে দুর্গাপূজা শুরু। গ্রামের যারা যারা আমরা উপস্থিত আছি, গ্রামে তো মানসিক কয়জন, মোটামুটি আমরা আসছি একটা পরামর্শ করার জন্য। তো রায়বাড়ির পূজা এটা কিন্তু আমাদের মানে শুধু এই জায়গা না, রায়বাড়ির দুর্গা পূজা অত এলাকার মধ্যে সবচেয়ে পুরাতন দুর্গা পূজা। মানে এটা বোধহয় কয়েকশো বছর হয়ে গেছে না, 200 বছর, প্রায় 200 বছরের কাছাকাছি। মানে এই পূজা প্রতি বছর চলছে এবং এই বংশের থেকে মনে করেন যারা ব্রাঞ্চ শাখা বিভিন্ন জায়গায় ছড়াইছে, তারা কিছু কিছু এই পূজা ধরে রাখছে, সেখানেও করতেছে। যেমন ভাগ্রাম গেছে যারা, তারা পূজা করতেছে। ইন্ডিয়াতে গেছে, তারা ওই পূজাটা ধরে রাখছে, করতেছে। যার যার সামর্থ্য আছে তারা প্রতি বছর করতেছে। তো এই পর্যন্ত যতবারই পূজা হয়েছে বা প্রতি বছর যে পূজাটা হয়, কোন বছর কোন রকম অপ্রীতিকর ঘটনা কিন্তু আমাদের এলাকায় বা আমাদের এখানে ঘটে নাই। তার কারণ হচ্ছে আমাদের প্রতিবেশী যে গ্রামগুলো আছে এবং গ্রামের যে মানুষগুলো আছে, তাদের দৃঢ়তার জন্য মানে আমাদের এখানে কোন রকম কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। এবছর পূজা হবে, আমরা আশা করি এই বছর খুব সুন্দরভাবে পূজাটা নামবে, পূজাটা হবে, সবাই সহযোগিতা করবে। তো তারপরেও এবছরের প্রেক্ষাপটটা অন্যান্য বছরের সাথে একটু ভিন্ন, এটা আমার কাছে মনে হয় আর কি। তো সরকারের তরফ থেকে মনে করেন আমাদের নিরাপত্তার জন্য যথেষ্ট রকম চেষ্টা নিতেছে এবং লোকও দেবে। তো তারপরেও মানে আমরা যেটা মনে করি আর কি, যে আমাদের নিজেদেরও কিছু দায়িত্ব আছে, নিজেদের সতর্ক থাকতে হবে এবং সরকার যে উদ্যোগ নিয়েছে সেটাকে সহযোগিতা করতে হবে। তো আমার মনে হয় যে লোকজন তো থাকবে, তারপর আমরা যদি 2 জন করে তাদের সাথে সহযোগিতা প্রতি রাত্রে পালা করে 2 জন করে, তাহলে আমার মনে হয় ভালো হয়। যে কোনো রকম সমস্যা হলে আমাদের যে স্থানীয় চেয়ারম্যান আছে তাকে আমরা জানাইলাম, সে যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা নিল। তো সে ধরনের আশা করি হবে না কোনো কিছু। তারপরেও আমাদের দিক থেকে আমরা একটু সচেতন থাকবো আর কি, অন্যান্য বছরের থাকতে হবে। কারণ লোক সবাই তো একরকম না। তো আপনাদের সবার নিমন্ত্রণ আমাদের গ্রামের পক্ষ থেকে। আমাদের পূজাতে সবাই আপনারা উপস্থিত থাকবেন এবং আশা করি প্রতি বছর যেরকম আনন্দ হয়, এই বছর আরো আনন্দ বেশি করার চেষ্টা করব। আমাদের লোক সংখ্যা খুব কম, তারপরে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে সবাই এই পূজায় অংশগ্রহণ করে যাতে মানে পূজাটা আরো সুন্দর হয় সেই চেষ্টা করবো আর কি। তারপরে ওয়েদার তো কিরকম চলছে সেটা জানেনি, আশা রাখি বা ভগবান আশা করি আমাদের এই পূজাটা সুন্দরভাবে নয়, ওয়েদারটা ভালো রাখবো আর কি। তো এখন ভক্তের কি মতামত? আমি যা বললাম ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো বসছি একটু মতামত পেশ করার জন্য আর কি, যে কার কি মতামত আছে। আমাদেরও একটা গ্রামে মানে একটা নিয়ম কারণ আছে, গ্রামবাসী এখানে মানে বসে একটা পরামর্শ করা, মানে এটা অনেক আগে থেকে একটা নিয়ম কারণ আছে। ওই নিয়মটা আমরা পালন করি। যে কোনো অনুষ্ঠান হলে আর কি গ্রামের সবাই এক জায়গায় ডেকে পরামর্শ করা হয়, কি কি লাগবে না লাগবে বা কিরকম লোকজন হবে, কিরকম আয়োজন হবে, একটা বাজেট আর কি। এ ধরনের আলোচনায় মানে যেটাকে সামাজিকতা বলে আর কি, সেটাই রক্ষা করা হয়েছে। বাজারঘাট কিন্তু শুক্লাদার সব মোটামুটি করছে, কিন্তু তারপরেও এক জায়গায় বসছে যে যদি কোনোটা শর্ট থাকে তাহলে সেটা আবার আনবে আর এই জন্যই তো, তাই না? তারপরেও আসলে
এই পূজাটা আসলে আমার করার মতো সামর্থ্য নাই, তো আমার কৃষ্ণ ভক্ত দাদাই মানে পূজা করতেছে, তো সে করতেছে, তার আশীর্বাদ দিয়ে আমার হইতেছে। তো এইটা মানে না আমাদের গ্রামের দিকে কি সুন্দর ভাবে জানি মানে মান সম্মান মতো মায়ের পূজাটা নামাইয়া পারো, এটাই মানে আমি চাই আর কি, মানে সবাই জানি একাত্র থেকে আর কি। না সে তো অবশ্যই দাদা যে উদ্যোগ নিছে বা তোমাকে যে সহযোগিতা দাদা করতেছে, দাদার প্রতি আমরা সবাই কৃতজ্ঞ গ্রামের পক্ষ থেকে। তো আমাদের সবাই চেষ্টা থাকবে এবং বাইরে যারা চাকরিজীবী অবস্থায় আছে তাদেরও জানিয়ে দেওয়া হবে, তারা সবাই যেন আসে, এসে যেন পূজা তাদের সুন্দরভাবে হয়, তারা যেন সেই সহযোগিতা করে। তো এখন তুমি যে যে বাজারগুলো করছো আর কি কি লাগবে বা কতটুকু তোমার বাজেট? বাজেট ওখানে মনে করো তোমরা কি কি লাগে, এটা অনেক সিন্ধুর নিমন্ত্রণ, আত্মীয় স্বজন, আমরা তো জন্ম সিন্ধুরের পাক বন্ধ নিমন্ত্রণ খাই, তাহলে আমাকেও তো একটা আশা আছে যে না সিন্ধুর একটু গ্রামবাসী না সেটা বলবা, তারপরে তোমার কর্তব্য তুমি করবা, তারপরে রাস্তার যে অবস্থা বা সিন্ধুরে তো আমাদের কর্তব্য এটা বলেন না, হ্যাঁ তারা আসতে পারে বা আসলো বা না আসলো সেগুলো তাদের ব্যাপার, কিন্তু তোমার কর্তব্য তাদের জানানো, সেটা করবো জানান লাগবে। এটা যেমনি ভালো হয় ওখানে নিমন্ত্রণ মনে করো অনেকের আসবো না আসবো এটা বলন যাবো না, সেটা বলা যাবে না। আমার যেমন এর আগে দেখা গেছে যে তারা আসে নাই, তারা আসে নাই বলে তাদের বলা যাবে না, সেটা তো তাদের বলতে হবে এবং তাদের জন্য কিছু ব্যবস্থাও রাখতে হবে। যদি না বলা হয় তাহলে বলবো যে আমাদের প্রতি বছর বলে এই বছর বললো না, কাজে সবাইকে বলতে হবে, ঠিক আছে? গাড়ি করে বললে কাম হবে না, এখানে দায়িত্ব নিয়ে রাখবো। দায়িত্ব কোনো ব্যাপার না, ব্যাপারই না, বছর করে এভাবে অনেক এখন সিন্ধুরে মোবাইল শুধু বলে সবাই মুখে বলে কথা, যেদিনকে কাজটা হবে সবাই মিলে সবাই মিলে আমরা বলে দিব বইছে সাহস দিয়ে গেল কইলো, তারপরে যেহেতু বিশ্রা কেউ না পাওয়া গেলে এটা বড় অসুবিধে না, বল বল বাহুবল জল জল কুয়ার কথা না, তাও চলে না, চলে না। এখন হচ্ছে আমরা যে কজন উপস্থিত আছি এই কজন ওই বাইরের মানুষে আশা করা যাবে না, ঠিক আছে? এর আগে অনুষ্ঠান নামানো হয় নাই, নামানো হয়েছে নিজেরাই তো করছে, ওইভাবেই নামবে। লোকজন যাদের নিমন্ত্রণ করা হবে তারা আসলেই হয়, তো সেইভাবেই করে রাখবো। আচ্ছা, তাহলে তুমি ডাল কতটুকু কিনছো? লাগে কতটুকু তাই কও খালি, তারপরে কিনা এখন ঘটনা হয়েছে সময় লাগবে তো অনেক, তো এখন একটু শুক্লাদা কি বাজার করছে বা আর কতটুকু লাগবে, যদি আর কিছু দিনও লাগবে, এই সমস্ত আমরা এখন হিসাব টিসাব করবো। সময় লাগবে অনেক, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যাই লাগুক, কিন্তু একটা সমাধান দিয়ে তারপরে যাবো। এত সময় তো আর কথা বলা সম্ভব হবে না বা আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না। তো সবাই আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর পূজার মধ্যে অবশ্যই সবাই সুস্থ থাকেন।